সিলেটে বেড়েছে মাছ, শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। চড়া দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। সিলেটের সুবহানীঘাট সবজি বাজার থেকে জানিয়েছেন প্রতিনিধি নাজাত আহমেদ পুরকায়স্থ। সবজি বাজারে এসে মূলত হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। সকল সবজির দামই মোটামুটি বেশি, গত সপ্তাহ থেকে বেশি। আমি আছি এখন সিলেটের সুবহানীঘাট যে সবজি আড়ত, সেই সবজি আড়তে আমি সকাল থেকে আসলে এই সবজি বাজারে ঘুরেছি। আমার যেমনটি চোখে পড়েছে, গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে সকল প্রকার সবজির দামই কোনো সবজি 4 থেকে 5 টাকা, কোনো সবজি আবার কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে। আমি যদি একটু সবজির কথা বলি, গত সপ্তাহে কিন্তু সবজি যেসব টমেটো বিক্রি হয়েছিল 70 থেকে 80 টাকা, আজকের যে বাজার, এই বাজারে কিন্তু ভালো টমেটোর দাম 90 টাকার মতো বিক্রি হচ্ছে। একই অবস্থা কিন্তু পটল, ঝিঙ্গা, তারপর আলু, অন্যান্য সবজি। আমার সাথে কথা হয়েছে বেশ কিছু ক্রেতাদের সাথে, তারা যেটি বলছেন এমনিতেই কিন্তু নিত্যপণ্যের দাম, সকল নিত্যপণ্যের দাম বেশি। এর মধ্যে কিন্তু এই যে সবজি আছে, সেই সবজির দামে কিন্তু তারা অনেকটাই হিমশিম খেতে হচ্ছে, তারা সংসার চালাতে অনেকটাই ব্যাগ পোহাতে হচ্ছে। আমার সাথে কথা হয়েছে এখানকার যে বিক্রেতা আছেন তাদের সাথে, তারা যেটি বলছেন যে আমদানি কম থাকার কারণে আসলে মূলত সবজির দামটা আসলে প্রভাব পড়েছে আজকের বাজারে। তারা যেটি বলছেন একটি প্রকার হচ্ছে সিলেটে কিন্তু বন্যা হয়ে গেছে, তার উপর আবার রাস্তাঘাটের যে যানবাহনের যে ভাড়া, সেই ভাড়ার কারণে কিন্তু যে সবজির দাম সেটি আসলে বৃদ্ধি হয়েছে। একটি বিষয় কিন্তু সবাই বলছেন, সিলেটের যে সবজি বাজার, সেই সবজি বাজার কিন্তু নিয়ন্ত্রণ করতে হলে সাধারণ মনিটরিং এর প্রয়োজন, কিন্তু এটি কিন্তু সাধারণ মানুষ বলছে। একই সাথে প্রশাসনকে কিন্তু এই বিষয়ে কিন্তু তৎপর হতে হবে, না হলে কিন্তু সবজির বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে।